তো অবশেষে তরুণের স্বপ্ন প্রকল্পের 10,000 টাকা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দেওয়া শুরু হয়ে গিয়েছে। তোমরা ইতিমধ্যে টেলিগ্রামে আমাদেরকে অনেক ছাত্রছাত্রী স্কলারশিপের টাকা পেয়েছো, তার স্ক্রিনশটগুলো শেয়ার করছো। 10,000 টাকা অনেক পাচ্ছ। মাননীয় মুখ্যমন্ত্রীও এটা আজকে ঘোষণা করেছেন যে প্রত্যেকটা জেলায় আস্তে আস্তে টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু এই ভিডিওটা তাহলে দেখার কারণটা কি? প্রথমত যারা তোমরা এরকম টাকা পেয়েছো, SMS পেয়েছো, ছোটো ফোন হোক বড়ো ফোন হোক SMS পেয়েছো, তার পাশাপাশি যারা SMS পাওনি ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঢুকছে এরকম, তো যারা পেয়েছো তাদের কি বিল বা এরকম কিছু সাবমিট করতে হবে নাকি, বা মোবাইল কিনতে হবে নাকি, এটা একটা পয়েন্ট। আর একটা কথা, এই টাকাটাকে অন্য কোনোভাবে ইউটিলাইজ করা বা ব্যবহার করা যাবে নাকি। আর 3 নম্বর পয়েন্ট, যারা টাকা পাচ্ছ না কোনো বিশেষ কারণে, তাদের কি করতে হবে। সকলের জন্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদম টাইম ওয়েস্ট করবো না, টু দ্য পয়েন্টে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো না করলেই নয়। তাই ভিডিওটা একটু মন দিয়ে ব্যাপারগুলো দেখে নিও। তো প্রথমে দেখো, একাধিক ছাত্রছাত্রী বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্ত থেকে টাকা পেয়ে তারা টেলিগ্রামে দেখতে পাচ্ছ আমাদের শেয়ার করেছে। যারা টেলিগ্রামে তোমাদের আমাদের সাথে যুক্ত আছো টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে, তারা এগুলো দেখতে পারবে। দেখো অনেক ছাত্রছাত্রী শেয়ার করেছে। পুরুলিয়া থেকে রয়েছে, বাঁকুড়া থেকে রয়েছে, মেদিনীপুর থেকে রয়েছে, এবং শেষ হবে না। এবং বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছ বিভিন্ন মোবাইলের স্ক্রিনশট প্রত্যেকে শেয়ার করেছে। যেহেতু আমি বলেছিলাম যে তোমরা আজকেই টাকাটা পেয়ে যাবে, আমি একটা টেলিগ্রামে সকালেই তোমাদেরকে মেসেজ করে জানিয়ে দিয়েছিলাম যে সময় মতো ছাত্রছাত্রীরা টাকা পাচ্ছ, আর তোমরা মেসেজ করছো আমাকে, এটাও আমি তোমাদের বলে দিয়েছিলাম, জানিয়েছিলাম। তো প্রথমেই বলে দিই, এই যে দুর্গাপুজোর আগেই ট্যাবের টাকাটা দেওয়া হলো, এটা কিন্তু সবার আগে এডু টিপসই কিন্তু তোমাদেরকে জানিয়েছিলাম। আমি নিজে সবার আগে ভিডিও বানিয়েছিলাম এই টপিকে। তোমরা ব্যাক ডেটে যখন তরুণের স্বপ্ন 5ই সেপ্টেম্বর ক্যান্সেল হলো, সবাই ক্যান্সেল করছিল, এই দেখতে পাচ্ছ ক্যান্সেল হয়েছিল। তারপরে আমি কিন্তু তার পরের দিনই ভিডিও বানিয়েছি যে মোটেও ক্যান্সেল নয়, পুজোর আগে কিন্তু তোমরা ট্যাবের টাকা পাবে, কোনো গুজবে কান দিও না, ক্যান্সেল হচ্ছে না। দেখতে পাচ্ছ সবার আগে ভিডিও বানিয়েছিলাম। তারপরে হয়তো অনেকে ভিডিও বানিয়েছে, অনেক ইনফরমেশান তোমরা পেয়েছো, আমরাও তোমাদেরকে পরবর্তীকালে বিভিন্ন আপডেট শেয়ার করেছি। বাট সবার আগে তোমরা যদি একটু খেয়াল করো, আমরাই বলেছিলাম যে পুজোর আগে তোমরা ট্যাবের টাকা পাচ্ছ, সেটা আমাদের ওয়েবসাইটে পোস্টের মাধ্যমে। আর যারা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে এক্সক্লুসিভলি জয়েন আছো তারা তো জানোই। তো ব্যাপারটা এরপর একদম ডাইরেক্ট পয়েন্টে আসি, এগুলো তো মানে একটু প্রমোশনাল হয়ে গেল। যে এই যে ট্যাবের টাকা তোমরা 10,000 টাকাটা পেয়েছো, এই টাকাটার কি বিল সাবমিট করতে হবে। বিল মিন্স যে তোমরা ট্যাবটা কিনছো সেটার কোনো মানে প্রমাণস্বরূপ শিক্ষা দপ্তরে কোনো কিছু পাঠাতে হবে নাকি। তো প্রথমেই বলে দিই, প্রথম বছর যখন ট্যাবের টাকা দেওয়া হয়েছিল না, তখন কিন্তু এটা বাধ্যতামূলক ছিল যে তুমি ট্যাব টাকা পেলে তারপর ট্যাব কিনলে 10,000 টাকা 11,000 টাকা এনিথিং মানে 10,000 টাকার বেশি টাকার রিসিপ্ট তোমাকে কিন্তু স্কুলে জমা দিতে হতো, মানে বিল যেটা। বাট এই বছর থেকে শিক্ষা দপ্তর থেকে এরকম কোনো নির্দেশ দেওয়া হয়নি। এমনকি এটাও বলা হয়নি যে ছাত্রছাত্রীদেরকে বাধ্যতামূলক ট্যাবের টাকার রিসিপ্ট স্কুলে জমা দিতে হবে। এরপর প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এক একটা ডিস্ট্রিক্ট এডুকেশনের আন্ডারে আসে। তো সেই ডিস্ট্রিক্ট এডুকেশন থেকে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যদি হেডমাস্টার মশাইদের নির্দেশ দেওয়া হয় যে ছেলেদের থেকে ট্যাবের টাকার রিসিপ্ট নিতে, তখন কিন্তু সেই জেলায় নেওয়া হতে পারে। আদারওয়াইজ তোমাদের এই ট্যাবের টাকা রিসিপ্ট দিতে হবে না। 10,000 টাকাটা পেয়েছো, তোমরা আপাতত রেখে দাও। তোমরা ট্যাব কিনতে পারো, স্মার্টফোন কিনতে পারো, বা পড়াশোনার এনি আদার কাজে লাগাতে পারো। তবে হ্যাঁ, এখনই টাকাটা খরচ করে দিও না। আর যদি করতে হয় ট্যাব কিনতে পারো বা স্মার্টফোন কিনতে পারো, অন্য জায়গায় আপাতত কোনো খরচ করে দিও না। আর যদি বিল লাগে তখন কিন্তু আবার বিলও জমা করতে হতে পারে। তবে হ্যাঁ, বাধ্যতামূলক নয়, এবং আমি তোমাদেরকে অ্যাসিওর করছি যে বিলও দিতে হবে না। কিছু ক্ষেত্রে খুব কম জেলায় খুব কম স্কুলে চাইতে পারে, আদারওয়াইজ বিল তোমাদের লাগছে না। তো এইটা চলে গেলো SMS-এর ব্যাপারটা। এবার আর একটা কথা, তোমার হয়তো SMS ঢোকেনি, তা বলে কি তুমি টাকা পাওনি? মোটেও না। এক্ষেত্রে তুমি তোমার স্কুলের অন্যান্য বন্ধুদের থেকে খোঁজ নিতে পারো। তোমার স্কুলের যখন একজনের ঢুকেছে, তোমার স্কুলের সবারই ঢুকেছে। কারণ অ্যাকচুয়ালি জেলা থেকে আসে ব্লক থেকে স্কুলে থেকে একবারে সবার টাকাটা ঢোকে, একবারে গোটা স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের টাকাগুলোকে একবারে ডিসবার্স করা হয়। তাই তোমার যদি SMS নাও আছে, তোমার বন্ধুর এসেছে মানে তোমার ঢুকেছে, সেই জন্য তোমাকে প্যানিক করার বা টেনশন করার কোনো কারণ নেই। আজকে তো শুক্রবার গেল, কাল ব্যাংক বন্ধ, পরশু দিন ব্যাংক বন্ধ। সোমবার দিন তুমি ব্যাংকে গিয়ে তোমার পাসবুকটা একবার আপডেট করে নিও, দেখে নেবে টাকার অবশ্যই ঢুকে গেছে তোমার স্কুলের যদি অন্যান্যদের ঢুকে থাকে। আদারওয়াইজ আজকে যেহেতু আজকে 4 তারিখে 5টা থেকে দেওয়া শুরু হয়েছে, তো 5টা থেকে দেওয়া হচ্ছে, 6টা থেকে দেওয়া হচ্ছে, ধীরে ধীরে দেওয়া হচ্ছে। তোমরা একবার প্র্যাকটিক্যালি ভেবে দেখো, প্রায় 15 লক্ষ ছাত্রছাত্রী রয়েছে 11, 12, তো সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে। এরপর এক্ষেত্রে অ্যালফাবেটিক্যালিও স্কুল হিসাবে দিতে হতে পারে। যারা টপ ABC দিয়ে স্কুল রয়েছে তারা প্রথমে পাচ্ছে, তারপরে আস্তে আস্তে আসছে টাকা সবাই পাবে। ইভেন আমি এখন ভিডিওটা বানাচ্ছি ধরো 9:30 বাজছে, কিন্তু রাত 11:30 তো তোমার মেসেজ আসছে। আজকে দেখতে পাচ্ছ মেসেজটা আসছে না, কালকে মেসেজটা আসছে। এটা ব্যাঙ্কিং প্রসেস, বুঝতেই পারছো, অনেক সময় আটকে যায় সার্ভারের কারণে, বাট টাকাটা তুমি ঠিক পাবে।
আর SMS-এরটা আরও একটা মেন পয়েন্ট, তোমার যদি মোবাইল নাম্বার না লিঙ্ক থাকে তো সেক্ষেত্রেও তুমি SMS পাবে না। তো অবশ্যই ওই জন্য ব্যাংকের সঙ্গে মোবাইল নম্বর, আধার কার্ড এগুলো লিঙ্কগুলো ঠিকঠাক রেখো যাতে ব্যাংক থেকে মেসেজটা দেয়। দুটো মেসেজ হয়, একটা তোমাকে তরুণের স্বপ্ন থেকে পাঠাতে পারে আর একটা হচ্ছে তোমার ব্যাংক থেকে পাঠাতে পারে। এটা যেমন দেখো ব্যাংক থেকে পাঠিয়েছে মেসেজটা যে NEFT-তে যে টাকাটা দেওয়া হয়েছে, এটা দেখো ইউকো ব্যাংকের একটা পাঠানো হয়েছে। এটা দেখো বিভিন্ন ছাত্রছাত্রী শেয়ার করেছে, একা নয়। এটা দেখো ছোটো ফোন রয়েছে ভাইয়ের, এখন মোবাইল পায়নি ভালো, অবশ্যই স্মার্টফোন থেকেই ছবিটা তুলেছে বাট নিজের হয়তো নেই, তো সেই ভাই হয়তো কিনবে। দেখতে পাচ্ছ 7:32-তে এর টাকাটা ঢুকেছে, 5টা থেকে দেওয়া শুরু হয়েছে কিন্তু 7:30-এ SMS ঢুকেছে, ভাই 7:32-এ আমাদেরকে জানিয়েছে। তো এরকম একাধিক ছাত্রছাত্রী বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজকে টাকা পেয়েছে, আশা করি তুমিও টাকাটা পাচ্ছ। আর এখানেও দেখতে পাচ্ছ ভাইয়ের কোনো হয়তো, এবার দেখো এখানে একটা পয়েন্ট বলি, এই ভাইয়ের টাকা কিন্তু কিছুটা কেটে নিয়েছে, তার কারণ হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স করে রেখেছিল, তো সেক্ষেত্রে পেনাল্টি কস্ট কিছুটা কেটে রেখেছে। এই জন্যই বলি তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো রেগুলার একটু অ্যাক্টিভ রেখো যাতে কোনো সমস্যা না হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেনদেন করবে যাতে পরবর্তীকালেও কোনো না সমস্যা হয় টাকাটা তুলতে বা কোনো সমস্যা না হয়। অ্যাকচুয়ালি টাকাটা পেলেই তো না, টাকাটা তোমাকে তুলতে হবে, খরচ করতে হবে, এই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লেনদেন করা, সক্রিয় করাটা সবসময় জরুরি। আর হ্যাঁ, তরুণের স্বপ্ন নিয়ে আর হয়তো ভিডিও বানাবো না, এটাই শেষ ভিডিও, শেষ আপডেট তোমাদের সঙ্গে। তবে হ্যাঁ, তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে লিখে জানাও, আমার সঙ্গে পার্সোনালিও যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের থ্রুতে। আর তার পাশাপাশি তোমরা জানো টেলিগ্রাম রয়েছে, টেলিগ্রামে এখানে এসে তোমরা সিম্পলি জয়েন করে যেতে পারো। ডেসক্রিপশানে সব লিঙ্ক পেয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ডাইরেক্ট আমায় মেসেজ করতে পারো। আর টেলিগ্রাম গ্রুপে একটা পাবলিক গ্রুপ রয়েছে, তোমরা নিজেরা চ্যাট করতে পারো, সমস্ত কিছু করতে পারো। দেখতে পাচ্ছ এখানে সব ছাত্রছাত্রীরা শেয়ার করে, আমি নিজে রয়েছি, আরও দাদারা রয়েছে বিভিন্ন লাইনে, তারা পড়াশোনা করছে, তোমাদেরকে গাইডও করে দেবে। কোনো স্কলারশিপ নিয়ে জানা দরকার, দাদার তোমাদের কোনো পড়াশোনা রিলেটেড সমস্যা হলো, দাদা বা দিদিরা রয়েছে, তারা কিন্তু হেল্প করে দেবে। সবাই এখানে হেল্পের জন্যই রয়েছে। এবং এডুটিপস প্ল্যাটফর্মটাকে তোমরা যথেষ্ট ভালোবাসা দিয়েছো, তার জন্য একটা মোটামুটি ভালো পজিশন আপাতত আমরা রয়েছি। গর্বের সঙ্গে আমরা বলতে পারি আমরা বাংলার নাম্বার 1 এডুকেশনাল প্ল্যাটফর্ম, বিশেষ করে এবং ফ্রি প্ল্যাটফর্ম। তো এই তরুণের স্বপ্ন প্রকল্পের পাশাপাশি অন্যান্য আমাদের যে পোর্টাল রয়েছে, তোমরা গুগলে এসে কী করবে জানো, জাস্ট একটা জিনিস সার্চ করে নেবে, এডুটিপস। তোমরা সাজেশান সার্চ করছো, সাজেশানটা লিখে এডুটিপস লিখে দেবে বা ডাইরেক্ট এডুটিপসে আসবে। এডুটিপসে এসে তোমরা আমাদের হোম পেজটায় আসবে, এই হচ্ছে হোম পেজ, মোবাইলেও খোলে। এখানে জিনিসগুলো তোমাদের একটু এক্সপ্লেন করেছি। এখানে একটা নোটিশ বোর্ড রয়েছে, দেখতে পাচ্ছ এই যে, ওখানে দেখো তরুণের স্বপ্ন ট্যাব 2024-25, এই আপডেটটা সবার আগে স্ক্রল করছে। তার পাশাপাশি কোন কোন চাকরির ফর্ম ছাড়ছে, কোন কোন স্কলারশিপগুলোর অ্যাপ্লিকেশান চলছে। এ ধরো SBI স্কলারশিপ 7 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে, NTPC রেলের একটা ফর্ম ফিল আপ চলছে। তো এই জিনিসগুলো তোমাদেরকে সবার আগে পৌঁছে দিই। আর মাধ্যমিকের একটা সেকশন রয়েছে আর এইচএসের একটা সেকশন রয়েছে, এখান থেকেও তোমরা মাধ্যমিক আর এইচএস তোমাদের স্টাডি রিলেটেড রিসোর্স পেয়ে যাচ্ছ। আর স্কলারশিপেরও একটা সেকশন রয়েছে। আর এই যে আজকে যে পোস্টটা তোমাদেরকে বললাম, আমি একদম কালকে তোমাদেরকে ইনফর্ম করেছিলাম, যখনই আমি জানতে পেরেছি সবার আগে, যে মানে ডেটটা জানতে পেরেছি যে 4 তারিখ। আদারওয়াইজ আমি কিন্তু সবার আগে তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম, যখন কেউ বলেনি পুজোর আগে ভিডিও বানাবে। এমনকি তোমরা একটা ব্যাক ডেটেড গিয়ে ক্রস চেকও করে নিতে পারো যে আমি সবার আগে বলেছিলাম যে পুজোর আগেই ট্যাবের টাকা পাচ্ছ। তারপরে অবশ্যই সবাই জানিয়েছে, কারণ শুধু আমি বলিনি, অ্যাকচুয়ালি এটা এডুটিপসের ক্রেডিটটা অ্যাকচুয়ালি এডুটিপসের, কারণ আমাদের অনেক সোর্স রয়েছে, অনেক কানেকশান রয়েছে, তো তারা মোটামুটি আমাদেরকে তথ্য দেয় যে এখন এটা আসছে, এটা হতে পারে। তো তারা বিভিন্ন এতে রয়েছে, সেটা অবশ্যই তারাও হেল্প করে যে ভাই দাদা এইভাবে একটা কানেকশান রয়েছে যে ভাই এরকম কিছু একটা হতে চলেছে, বা ধরো কাজ এটা যখন 5ই সেপ্টেম্বর ট্যাবের টাকাটা ক্যান্সেল হলো, তো তখনও আমি সবার আগে তোমাদের ইনফর্ম করেছিলাম। তারপরে আমি কী করে বললাম যে পুজোর আগে দিতে পারে, কারণ এখানে একটু মানে সব কিছু পলিটিক্স রয়েছে, তার মধ্যে একটু অ্যাপলিটিক্যাল দিক দিয়ে ভেবে দেখলেও যে অ্যাকচুয়ালি যদি তোমাদের পুজোর আগে টাকাটা দিতে পারে, টাকাটা তোমরা ভালোভাবে কাজে লাগাতে পারবে, পুজো একটা উৎসব, তার আগে মনটাও খুশি হবে, আলটিমেটলি সরকারেরই কিন্তু লাভ হবে। তো সেই জন্য সব কিছু দিক থেকে ভেবে দেখে এই বলা হয়েছিল যে তো পুজোর আগে একটা ট্যাবের টাকা তোমরা কিন্তু পাবে। তবে হ্যাঁ, বিশেষ ক্ষেত্রের মাঝে আবার বন্যা এলো, তো সেই জন্য কিছুটা ডিলে হলো। আদারওয়াইজ 26শে সেপ্টেম্বরও পাওয়ার কিন্তু একটা চান্স ছিল পুজোর আগে। তো এবার দেখো প্রকৃতির ওপর সবার নির্ভর, তো এগুলো তো প্রেডিক্ট করা যায় না, তবুও যতটা তোমাদের ইনফর্ম দেওয়া যায়। পরবর্তীকালে তোমাদেরকে বলি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, এটাও আমি তোমাদের জানিয়েছিলাম। পোর্টালের বর্তমানে কাজ চলছে, দেখতে পাচ্ছ এই যে, এটা আমি তোমাদের সঙ্গে সঙ্গে তখন জানিয়ে দিয়েছিলাম। তো যারা জয়েন আছো তারা জানতে পেরেছো, আদারওয়াইজ সব কিছু লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে, অথবা মেন যখন ওয়েবসাইটে আসবে তরুণের স্বপ্ন সেকশানে আসবে, তরুণের স্বপ্ন সেকশানে এলেই তোমরা এই পোস্টে ক্লিক করে নিয়ে বা যে কোনো র্যান্ডাম পোস্টে সবার নিচে আমাদের দেখবে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ রয়েছে, এখানটা তোমরা জয়েন করে যেও। আর কোনো সমস্যা, কোনো প্রশ্ন, কেরিয়ার, পড়াশোনা, স্কলারশিপ,
তার পাশাপাশি জেনারেল কোনো প্রশ্ন সমস্যা থাকলে কমেন্ট করতে পারো বা পার্সোনালি আমার সাথে কথা বলতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম টুতে। সবসময় তোমাদের পাশে আছি, তোমাদের ভালোবাসাতেই এডু টিপস আছে। পশ্চিমবঙ্গের নাম্বার 1 এডুকেশনাল কেরিয়ার প্ল্যাটফর্ম বানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ।